ফেসিবাদ বিগত 17 বছর দেশ চালাইছে, এই তাদের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে গুম করছে। উনি মানুষের পক্ষে ছিলেন, মানুষের পক্ষে থাকবেন। এখন আমরা সুজন ভাইয়ের কিছু কথা শুনবো যেগুলো আমাদের ভবিষ্যৎ পাথে তৈরি হবে। সুজন ভাইকে অনুরোধ জানাচ্ছি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সবাই, আমার বড় ভাই বোন সবাই আসসালামু আলাইকুম। আমি তো বইয়া কথা বলতে পারবো না, দাঁড়াই সবাইকে সম্মান দিয়ে কথা বলবো। বিগত 52 বছর শ্রমজীবী যারা দিন আনছে দিন পেয়েছে, তারা কিন্তু নির্বাচন হয়েছে, তারা কিন্তু কোনো সরকারের তো কোনো কিছু পায়নি, তারা সব থেকে কিন্তু বঞ্চিত হয়েছে। তা আমরা এই যে ফেসিবাদ বিগত 17 বছর দেশ চালাইছে, এই তাদের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে গুম করছে, তাদেরকে মনে করেন কি করছে, কেউ কথা বলতে পারেনি। এখন আমি একটা সংসদ নির্বাচনে দাঁড়াইছি, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের কথা বলতেছে। ভাই আমরা ওইসব ধরনের কথা বলা করি না, আমরা গুলিকে ভয় পাইনি। আমার সাথে ভাই যেটা সত্যি কথা, আমার সাথে কোনো কর্মী নাই, আমি কোনো কর্মী নিয়ে চলি না। আমার সাথে সাধারণ জনগণ আছে, আমার সাথে সাধারণ ছাত্র আছে, আমার সাথে সাধারণ প্রবাসীরা আছে। আমার গায়ে যদি কেউ একটা হাত দেয়, এই বাংলাদেশের মানুষ কেউ ছাড়বে না। আমি সংসদে দাঁড়াইতে চাইনি, আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এটিএমের টাকা মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিকশালা কি জন্য দাঁড়াইতে পারবে না? যাত্রাপালা না নাইটটা সংসদে যেতে পারে, একটা রিকশালা কি জন্য যেতে পারবে না? ভাই আমার এত কথা নেই, আমি একটা কথাই বলতে চাই, আমি জনগণের পক্ষে, আমি রিকশাওয়ালাদের পক্ষে, আমি শ্রমিকের পক্ষে। শ্রমিক যেই টাইমে বিপদে পড়বে ওই টাইমে সুজন বুক পেতে দাঁড়াবে। আর আমার আরেকটা কথাই, যারাই ভাই সমালোচনা করেন, বিগত 17 বছর কেউ সমালোচনা করতে পারেন নাই, 2024-এর পরে আপনারা সমালোচনা করতে পারছেন আমাদের জন্য। আমরা যদি আন্দোলনে না নামতাম, এই ফেসিবাদ তো ইন্ডিয়া যেত না, আর আপনারা সমালোচনা করতেও পারতেন না। তাই ভাই সমালোচনা করেন, যত সমালোচনা করবেন ততই আর শক্তিশালী হবে। এটাই আমার সবাই আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম। সুজন ভাই ইনশাআল্লাহ আমাদের ঢাকা 8 থেকে আমাদের প্রার্থী, আমাদের আরেকজন প্রার্থী ঢাকা